ঐতিহ্য ও সংস্কৃতি প্রবাহমান নদীর মতো। জাতি, কাল, ভাষা, ধর্মভেদে ঐতিহ্য সংস্কৃতি ভিন্ন হয়ে থাকে। বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি মূলত গ্রামের মানুষের আচার আচরণ, বিশ্বাস, মনন, রুচি, ধ্যান ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি বৈচিত্র্যমণ্ডিত। লোকসংস্কৃতির মাধ্যমেই অতীতকালের মানুষের সুখ দুঃখ, চিন্তাধারা, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, জাতিগত উপাদান প্রকাশ পায়। বাংলাদেশে লোকশিল্পের ঐতিহ্য বহু পুরনো। বলা যায় সাম্যবাদী আদিম সমাজ থেকে লোকশিল্পের সূচনা, গুহাগাত্রে চিত্র অঙ্কন ও মাটির পাত্রের ব্যবহারের মধ্য দিয়ে। বাংলাদেশের লোক ঐতিহ্য একটি বিস্ময়কর সাংস্কৃতিক ধারা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এই ঐতিহ্যের মধ্যে গান, নাচ, নাটক, শিল্পকর্ম, পোশাক, রীতিনীতি এবং লোককথা বিশেষভাবে উল্লেখযোগ্য। পালাগান, ভাটিয়ালি, জারিশাড়ি, গম্ভীরা ও বাউল গান গ্রামীণ বাংলার মানুষের জীবন ও ভাবনার প্রতিচ্ছবি। এছাড়া মৃৎশিল্প, নকশি কাঁথা এবং পাটের তৈরি হস্তশিল্প গ্রামীণ অর্থনীতির অংশ। পহেলা বৈশাখ, নববর্ষ, নবান্ন ও চাষাবাদের উৎসবগুলো লোক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিভিন্ন অঞ্চলের নিজস্ব রীতিনীতিও এই ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। এসব ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে বা অনুশীলনের মাধ্যমে চলে আসছে। লোক ঐতিহ্য আমাদের পরিচয় ও আত্মমর্যাদার প্রতীক। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের একটি জীবন্ত দলিল। আজকের বিষয় বালিয়াটি জমিদার বাড়ি। কখনো কখনো একটি স্থাপনাও আমাদের পরিচয় করিয়ে দেয় কোনো এক সময়ের ইতিহাস ও ঐতিহ্যকে। তেমনি মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ি এখনও এই এলাকার ঐতিহ্য বহনকারী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। মানিকগঞ্জে যে কয়েকটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে, তার মধ্যে বালিয়াটি প্রাসাদ অন্যতম। প্রাসাদটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রাসাদটি স্থানীয়ভাবে বালিয়াটি জমিদার বাড়ি নামেই পরিচিত। বালিয়াটির জমিদাররা 19 শতকের প্রথমার্ধ থেকে আরম্ভ করে 20 শতকের প্রথমার্ধ পর্যন্ত প্রায় শতাধিক বছর বহু কীর্তি রেখে গেছেন, যা জেলার পুরাকীর্তিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। পুরাকীর্তির ইতিহাসে বালিয়াটি জমিদার বাড়ি এক অনন্য সৃষ্টি। একটি মধ্যবিত্ত সাহা পরিবার থেকেই বালিয়াটি জমিদার বংশের উদ্ভব। বালিয়াটির জমিদারদের পূর্বপুরুষ গোবিন্দ রায় সাহা ছিলেন একজন ধনাঢ্য লবণ ব্যবসায়ী। আনুমানিক 1790 খ্রিস্টাব্দে বালিয়াটি জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। 1300 বঙ্গাব্দের পহেলা বৈশাখ এই বাড়ির জমিদাররা গৃহপ্রবেশ করেন বলে জানা যায়। বালিয়াটি জমিদার বাড়ির এই ঐতিহ্য এবং কারুকার্য দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন। আমরাও তেমনইভাবে আসছি এবং উপকৃত হয়েছি। প্রাচীন আমলের যে রাজারা কী ধরনের আসবাবপত্র এবং তাদের ড্রয়িং, ডিজাইন এবং প্রাসাদের যে নকশা, এগুলো এখনও মানুষকে মুগ্ধ করে। আর এই আদলেই আমাদের এই ঐতিহ্য বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জের এটা জাদুঘর হিসাবে এবং পর্যটন হিসাবে এটা বিবেচিত হচ্ছে। পর্যটকদের সুবিধার জন্য এখানে
যেহেতু এগুলো প্রাসাদগুলো অনেক পুরাতন, অনেক বছরের যুগ যুগ ধরে এগুলোর মেরামত করে এবং এগুলো সুন্দর কালার করে এবং যেগুলো ভেঙে গেছে বা ক্ষতবিক্ষত অবস্থায় আছে সিঁড়িগুলো ঘাটলাগুলো প্লাস পুকুর খনন এবং তাদের আবাসনের একটা পরিবেশ এবং এখানে যারা পর্যটকরা আসবে তারা যেন এখানে রাত্রি যাপন করতে পারে সেই ধরনের একটা পরিবেশ বিষয় আছে এবং ওয়াশরুম সহ অন্যান্য যে বিষয়গুলো খাবার দাবার রেস্টুরেন্ট পর্যটক এলাকাতে যে ধরনের ব্যবস্থাপনা থাকে ঠিক এরকমের একটা ব্যবস্থাপনা যদি এই সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়ির আশেপাশে গড়ে তোলে তাহলে আমার মনে হয় আরও পর্যটকের ভিড় বাড়বে, রাষ্ট্রীয় কোষাগারে আরও রাজস্ব আদায় হবে, রেভিনিউ আদায় হবে। এই জমিদার বাড়ি 5.88 একর জমির উপর প্রতিষ্ঠিত। জমিদার বাড়ির সামনেই রয়েছে একটি বড় পুকুর। বাড়িটির সম্মুখভাগে 4টি সুবিন্যস্ত সিংহদ্বার সমৃদ্ধ 4টি বিশাল প্রাসাদ পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সুদৃশ্যভাবে দাঁড়িয়ে রয়েছে। এখানে 7টি প্রাসাদ তুল্য ইমারতে মোট 200টি কক্ষ আছে। বালিয়াটি প্রাসাদের প্রতিটি প্রবেশ পথের চূড়ায় রয়েছে পাথরের তৈরি 4টি সিংহমূর্তি, যাকে বলে সিংহ দরজা। ছোট ছোট ফুল সমৃদ্ধ এমন প্রাচীন সৌন্দর্য যেন দৃষ্টিনন্দিত। প্রতিটা ঘরের মধ্যে সেই ইতিহাস ঐতিহ্য যে মানে সেই আমলের সেই 1950 সালের পর থেকে এখন যা যা দেখছি আর কি সবই ভালো লাগছে। বিশেষ করে পুকুরটা ভালো লাগছে, এদের 7টা বোর 7টা সিঁড়ি, এটা অনেক ভালো লাগছে। এখানকার যে প্রাসাদগুলো আছে প্রাসাদগুলোর মধ্যে এখনও যে আপনার সিঁড়িগুলো আছে এগুলো অনেক ভালো লাগছে। এগুলো ইতিহাস ঐতিহ্য, এগুলো নতুন করে সংস্কার করা দরকার এবং আরও কিছু জানা দরকার, সেটা হচ্ছে যে ডিটেলস লেখা দরকার। এই বিল্ডিংয়ে অমুক থাকতেন, এই বিল্ডিংয়ে অমুক থাকতেন, এই রুমে অমুক থাকতেন, যা আছে এগুলোর রক্ষণাবেক্ষণের জন্য আরও একটু সংস্কার করা দরকার। যেমন এখানে সিন্ধুক আছে, যারা এই পর্যটক হিসাবে এখানে আসে তারা কিন্তু এইটা সম্পর্কেও জানতে চায়, কৌতূহল হয় যে সেই সময় তারা কিভাবে খাইতো, কিভাবে ঘুমাইতো, কোথায় ঘুমাইতো। এখানে পূর্ব বাড়ি, পশ্চিম বাড়ি, উত্তর বাড়ি, মধ্য বাড়ি এবং গোলাবাড়ি নামে বড় আকারের 5টি ভবন রয়েছে। জমিদার বাড়ির এই বিভিন্ন অংশ বালিয়াটি জমিদার পরিবারের উত্তরাধিকারীরাই তৈরি করেন বলে জানা যায়। এই জমিদার বাড়ির প্রথম সারিতে 4টি প্রাসাদ রয়েছে। এগুলোর নির্মাণশৈলী মোটামুটি একই রকম। 4টা জমিদার বাড়ি প্রায় 50 ফিট উঁচু একটা প্রাসাদ এতই কারুকার্যপূর্ণ যে প্রতি মুহূর্তেই বিস্মিত হয় দর্শনার্থীরা। 8 ইঞ্চি করে সিঁড়ির উত্থান আর বিশাল বিশাল স্তম্ভগুলো চুন, সুরকি আর ইট দিয়ে তৈরি। প্রতিটা স্তম্ভের স্তম্ভমূল 6 ফিটের অধিক। গ্রিক স্থাপত্যের মতোই কারুকাজ মণ্ডিত স্তম্ভের উপরের দিকটা প্রাচ্য আর পাশ্চাত্যের মিশ্রণে তৈরি করা হয়েছে। ফ্লোরাল টপসহ কোরিন্থিয়ান ধাঁচের পিলার আছে 4 প্রাসাদেই। এর মাঝখানের 2টি প্রাসাদ 2 তলা এবং 2 পার্শ্বের 2টো প্রাসাদ 3 তলা। এর মধ্যে একটি প্রাসাদে আগে কলেজ ছিল, বর্তমানে তা পরিত্যক্ত অবস্থায় আছে বলে জানা গেছে। 2 নম্বর প্রাসাদের ভিতরেই বর্তমান জাদুঘর। এর 2য় তলায় একটি রংমহল রয়েছে। এখানে জমিদারদের ব্যবহৃত নিদর্শনাদি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে। এর অভ্যন্তরে রয়েছে 7 ঘাট বিশিষ্ট একটি পুকুর। গোবিন্দ রায়ের পরবর্তী বংশধর দাধিরাম, পণ্ডিত রাম, আনন্দরাম ও গোলাপ রাম। এই পরিবারে স্মরণীয় অন্য ব্যক্তিদের মধ্যে ছিলেন নিত্যানন্দ রায় চৌধুরী, বৃন্দাবন চন্দ্র, জগন্নাথ রায়, কানাইলাল, কিশোরীলাল,
যশোর্ধলাল হীরালাল রায় চৌধুরী, ঈশ্বরচন্দ্র রায় চৌধুরী, হরেন্দ্র কুমার রায় চৌধুরী প্রমুখ। ঢাকার জগন্নাথ মহাবিদ্যালয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠা করেছিলেন তাদেরই বংশধর বাবু কিশোরীলাল রায়। এছাড়াও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা সেবার জন্য পরিবারটি তৎকালীন ব্যাপক ভূমিকা রেখেছিলেন। মহেশরাম সাহা নামে এক ব্যক্তি মানিকগঞ্জ ঘিউরের বিনোদপুর হতে বালিয়াটিতে আসে কাজের অন্বেষণে। এখানে এক পান ব্যবসায়ীর বাড়ি উনি কাজ নেয় এবং সেখানে ওই বাড়িতেই ওই পান ব্যবসায়ীর মেয়ে বিয়ে করে শ্বশুরের সাথে ব্যবসা করতে থাকেন। প্রথমে 4 ভাই একত্রেই ব্যবসা করে, পরবর্তীতে পৃথক পৃথকভাবে এরকম বিভিন্ন এলাকায় লবণ, সুপারি ও চাউলের ব্যবসা করে। ব্যবসা করতে করতে ওনাদের ঐশ্বর্য অনেক হয়ে যায়, ব্যাপক আকারে হয়ে যায়। তখন তারা আস্তে আস্তে জমিদারি ও তালুকদারি ক্রয় করতে থাকেন। আনুমানিক 1770 খ্রিস্টাব্দে এই 4 ভাইয়ের মাধ্যমেই আমাদের এই বালিয়াটি জমিদারের আধিপত্য শুরু হয়। এইখানে আবার 2টা জমিদার বাড়ি ছিল, এখানে 2 অংশ। তার একটা যে অবশিষ্ট আছে এটা হচ্ছে দশানি জমিদার, এবং এর পাশেই যে আরেকটা অবশিষ্ট, যেটা এখন জমিদার বাড়ি নাই, অন্যান্য মালিকানা হয়ে গেছে বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হয়েছে, সেটাকে ছিল ছয়ানি জমিদার। এই ছয়ানি জমিদার ও দশানি জমিদার মিলা পূর্ববাড়ি জমিদার ছিলেন। রায়চাঁদ সাহা উনি 2 বিয়ে করেন, সেখানে তার 2 ঘরে 4টি সন্তান হয় বা 4টি ছেলে হয়। এই 4 ছেলের জন্যই এই 4টি প্রাসাদ তৈরি করা হয়। তৎকালীন বাংলাদেশের ভিতরে এরা যে শিক্ষা প্রতিষ্ঠান করছে, ওই সময় একটা শিক্ষা প্রতিষ্ঠান করছিল যেটা সরকারে পরিচালনা করতেছে, একটা প্রাইমারি স্কুল, দাতব্য চিকিৎসালয়। ঢাকাতে যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে এখন যে পরিচিত, তখন জবুলি হাই স্কুল ছিল, এটাও এই বালিয়াটি জমিদারদের প্রতিষ্ঠিত। এই ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়টা প্রতিষ্ঠিত করতে যে এই জমিদারের এক পুত্র সে নিজে তা আত্মহত্যা করে এই স্কুলটি প্রতিষ্ঠা করে যায়। আমি এই জেলায় জন্মগ্রহণ করে নিজেকে অনেক গর্বিত মনে করতেছি যে আমার জেলায় বা আমার এলাকায় এত বড় একটি জমিদার বাড়ি আছে। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রাসাদটি রক্ষণাবেক্ষণ করছে। এখানে দেশি দর্শনার্থীরা 30 টাকা টিকিট দিয়ে ঢুকতে পারবেন। এছাড়া সার্কভুক্ত দর্শনার্থীকে 100 টাকা এবং বিদেশি দর্শনার্থীকে 200 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। রবিবার পূর্ণ দিবস ও সোমবার অর্থ দিবস বন্ধ থাকে এই প্রাসাদ। ঐতিহ্য বহনকারী এই প্রাসাদটি রক্ষণাবেক্ষণে সরকারের পাশাপাশি আমাদের সকলকে অধিক সতর্ক থাকতে হবে। এর সঠিক রক্ষণাবেক্ষণ এটিকে যুগের পর যুগ টিকিয়ে রাখতে পারে, যা দেশ ও বিদেশের দর্শনার্থীদের অনুপ্রেরণা যোগাতে সক্ষম হবে।